হাই ভিউয়ার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে নীরব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে উচ্চতর গণিতের ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 1 এর আমরা আমাদের পার্ট 2 আমরা পার্ট 1 এ অসমতা কি বা অসমতার যে প্রতীকগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তো আজকে আমরা সরাসরি আমরা আজকে অঙ্কতে চলে যাব। তো আমরা পার্ট 1 এ আমরা 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করছি। আজকে আমরা 5 থেকে 8 পর্যন্ত এই 4টা অঙ্ক আমরা সমাধান করব। তোমরা আমাদের সাথে থাকো। তো আমরা আমাদের এখানে 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে, আমি অঙ্কটা উঠে নিছি। 8 is greater than or equal to minus 2x। তো এখন আমরা দেখো এখান থেকে আমরা 2 টা উঠাবো। তো 2 টা আমরা কিভাবে উঠাবো? তো আমরা উভয় থেকে আমরা কি করব, উভয় পক্ষ হতে আমরা 2 বিয়োগ করব। 8 is greater than or equal to minus 2x minus আমরা এখানে বা 8 minus 2 আমরা উভয়কে কি করছি 2 বিয়োগ আমরা একটু লিখে দিব এখানে উভয় পক্ষ হতে 2 বিয়োগ করে। তাহলে এখানে আমাদের -2 +2 কাটা যায়। তাহলে আমাদের এখানে আর কি থাকে, এখানে থেকে 6 is greater than or equal, এখানে থেকে আমাদের -2x। এখন আমরা এই মাইনাসটা উঠাবো এখান থেকে। তো আমরা জানি যে দুইটা শর্তের এই আমাদের এই চিহ্নটা পরিবর্তন হয়। একটা শর্ত হচ্ছে আমরা যদি কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা উভয়কে গুণ করি, আর একটা হচ্ছে আমরা লবকে হর হরকে লব, অর্থাৎ কিছুটা আমাদের ব্যস্তকরণের মতোই বিপরীতকরণ। তো এখন দেখো আমরা এখানে উভয়কে আমরা -1 দ্বারা গুণ করে দিব। তাহলে আমরা একবারে লিখে ফেলি আমি 2x is greater than or equal -6। তাহলে আমি এখানে কি করছি, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে। আচ্ছা, এবার দেখো আমরা উভয়কে আমরা কি করব, একটা 2 দ্বারা ভাগ করব -6। তাহলে আমরা এখানে কি লিখে দিব, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে। তাহলে 3 দুগুণে 6, 2 কাটা, বা x is greater than or equal -3, অতএব x is greater than or equal -3, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তো এখন আমরা যদি লিখি, দেখেন সেটা লিখি কিভাবে, নির্ণয় সমাধান হচ্ছে আমাদের x is greater than or equal -3 এবং সমাধান সেট হবে আমাদের s is equal to x belongs real number such that x is greater than or equal -3। এটি হচ্ছে আমাদের সমাধান সেট। এখন আমরা এটাকে এই সংখ্যা রেখা সমাধান সেট নির্ণয় করব কিভাবে, দেখ আমরা একটা সংখ্যা রেখা নেব। এখানে আমরা দুই দিকে 30 সেমি দেব, মিডলে আমরা একটা শূন্য দাগ কেটে নেব এবং ডান দিকে হচ্ছে আমাদের শূন্য দাগ থেকে আমাদের ডান দিকে হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা সমান দূরত্বে আমরা কতগুলো দাগ কেটে নেব এখান থেকে। তাহলে 1 2 3 4 5 6, এদিকে হচ্ছে -1 -2 -3 -4 -5। আচ্ছা, এখন আমাদের এখানে যে x এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের -3 টা বড় অথবা -3 এর সমান। তাহলে আমরা দেখো এই -3 এর উপর আমরা একটা বৃত্তের একটা দাগ দিই, যেহেতু এটা -3 এর সমান। তাহলে আমরা এই বৃত্তটা কি করব, একটু ভরাট করে দিব। তাহলে ভরাট করে দিয়ে আমরা এখান থেকে অর্থাৎ -3 থেকে বড়, তো -3 থেকে যদি বড় হয় তাহলে আমরা এদিকে একটু মোটা করে দেব ডান দিকে। এখন এটি হচ্ছে আমাদের সংখ্যা রেখা সমাধান সেট। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এরপর আমাদের যে অঙ্কটা দেওয়া আছে 6 নম্বর, আমরা 6 নম্বর অঙ্কটা একটু সমাধান করব।
আমাদের 6 নম্বরটা দাও আছে x is less than or equal x by 3 plus 4। দেখো এখানে আমরা দুইটা মেথডে আমরা করতে পারবো, সেটা হচ্ছে আমরা উভয়কে কি দ্বারা গুণ করে করতে পারবো, আর অথবা আমরা এখানে আগে একটা কাজ করি, লসাগু করে ফেলি। x is less than or equal এখানে 3x plus 12, এবার আমরা উভয়কে 3 দ্বারা কি করব, গুণ দেব। is less than or equal x plus 12 আর নিচে 3 into 3, আমরা উভয়কে 3 দ্বারা গুণ দিছি, উভয় পক্ষে 3 দ্বারা গুণ করে। তাহলে আমরা দেখো এখানে এই 3 আর আমরা এই 3 টা কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে কি থাকতেছে, 3x is less than or equal x plus 12। তাহলে আমরা এখান থেকে x টা উঠাবো, x টা উঠাতে কি করতে হবে, আমরা উভয়পক্ষ হতে আমরা x বিয়োগ করি। x is less than or equal x plus 12 minus x, আমরা সাইড নোটে লিখে দিব উভয় পক্ষ হতে x বিয়োগ করে। তাহলে আমরা মাইনাস x প্লাস x এ কাটা, তাহলে আমাদের কি আসে এখানে 2x is less than or equal 12। এবার আমরা উভয়কে হতে 2 দ্বারা ভাগ করে দিব, উভয়কে 2 2 কাটা 6 দুগুণে 12, x is less than 6, অতএব x is less than or equal 6। তাহলে আমাদের x এর এখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের 6 থেকে ছোট অথবা 6 এর সমান। তাহলে আমরা কি লিখব, নির্ণয় সমাধান হচ্ছে আমাদের x is less than or equal 6 এবং সমাধান সেট s is equal to আমাদের x belongs to real number x is less than or equal 6, এটা হচ্ছে আমাদের সমাধান সেট। এবং আমাদের সংখ্যা রেখার সমাধান সেট হচ্ছে আমাদের, তাহলে আমরা এখানে 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5, তাহলে -1 -2 -3 -4 -5 -6। অর্থাৎ আমরা জানি যে শূন্য বিন্দু বাম দিকে ঋণাত্মক, ডান দিকে ধনাত্মক। তাহলে আমাদের এখানে যে সমাধান হচ্ছে এটা হচ্ছে x এর ভ্যালুটা হচ্ছে 6 অপেক্ষা ছোট অথবা 6 এর সমান। তাহলে আমরা 6 এর এখানে একটা বৃত্ত বরাদ করে দিই, যেহেতু 6 এর সমান হলো, যেহেতু 6 এর সমান, তাহলে আমরা বৃত্তটা বরাদ করে দিই এবং 6 থেকে ছোট। তাহলে আমরা এইদিকে একটু কি করে আমরা একটু মোটা করে দেব এটা দাগটা। তাহলে আমরা এখানে লিখে দেব x is less than or equal 6, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখার সমাধান সেট। তো আশা করি এটা তোমরা বুঝতে পারবা। তো এরপর আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। তো এরপর হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কটা দেখি আমরা। 7 নম্বরটা হচ্ছে আমাদের 5 into 3 minus 2t is less than or equal 3 into 4 minus 3t। তো আমরা এখন আমরা সর্বে কি করি, আমরা এটাকে বাম পক্ষে 5 দ্বারা গুণ করে দেব, ডান পক্ষে 3 দ্বারা গুণ করে দেব, যেহেতু আমাদের 5 এবং 3 গুণ সম্পর্ক, বা আমরা 3 5 15 মাইনাস 5 দুগুণে 10 is less than or equal 3 4 12 মাইনাস 3 3 90। এখন আমরা এখান থেকে 90 টা আমরা উঠাবো, কিভাবে উঠাবো, আমরা উভয়কে 90 যোগ করব, প্লাস 90 is less than or equal 12 minus 90 plus 90। আমরা এখানে সাইড নোটে লিখে দিব কি, উভয়কে প্লাস 90, উভয় পক্ষে প্লাস 90। আমি প্লাস থেকে সংখ্যাটা লিখে দিছি, তোমরা এমনি যোগ করে লিখে নিবা। এটা আমি
তাহলে এখানে আমরা এটা কেটে দিতে পারি, বা 15 আর এখানে আমাদের একটা টি থাকে, তাহলে আমাদের কি হয়ে গেছে 12। তাহলে আমরা দেখো এখানে 15টা আমরা এখান থেকে 15টা উঠাবো। কিভাবে উঠাবো? যেটা প্লাস এখানে উপভোগ করতে আমরা 15 বিয়োগ করব। is not equal minus 15। এখন আমরা এখানে লিখে দিব উভয় পক্ষ হতে 15 বিয়োগ করে। তাহলে দেখো এখানে -15 আর +15 আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে দেখতেছে আমাদের কি -t is less than or equal, তাহলে আমাদের এখানে দেখতেছে -3। তাহলে আমরা এখন কি করব? উভয়কে -1 দ্বারা গুণ করে দিলে আমাদের এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আমরা এই মাইনাস চিহ্নটা উঠে যাবে। তাহলে t is greater than or equal 3। তাহলে আমরা এখানে কি করছি? উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে। তাহলে আমরা এখানে t এর যে ভ্যালুটা আসবে সেটা আমরা পাইছি কি, অর্থাৎ 3 অপেক্ষা ছোট অথবা 3 এর সমান। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান, এদিকে লিখি আমরা নির্ণয় সমাধান t আমাদের is greater than or equal 3 এবং সমাধান সেট s is equal to t belongs to real number such that t is greater than or equal 3। এটা হচ্ছে আমাদের সমাধান সেট। তাহলে আমরা সংখ্যা রেখাটা এখান থেকে দেখে নিই। সংখ্যা রেখা সমাধান সেট তোমরা লিখে নেবে এদিকে, সংখ্যা রেখা সমাধান সেট। আমরা শূন্যবিন্দু থেকে সমান দূরত্বে আমরা এই দাগগুলো একটু কেটে নিই। -1 -2 -3 -4। এখন আমাদের এখানে সমান হচ্ছে, অর্থাৎ 3 থেকে t আমাদের ভ্যালু আছে 3 অপেক্ষা ছোট, 3 অপেক্ষা ছোট অথবা 3 অপেক্ষা বড় অথবা 3 এর সমান। 3 অপেক্ষা বড় বলছে, তো যেহেতু 3 অপেক্ষা এখানে 3 অপেক্ষা বড় বলছে, আমাদের টির ভ্যালু বা 3 এর সমান। তাহলে আমরা এখানে কি করব? এই 3 এর উপরে একটা বৃত্ত আমরা দাগ দিয়ে দেব এবং এটাকে ভরাট করে দেব। এই দিক থেকে আমরা এদিকে একটু মোটা করে দেব এবং এখানে আমরা উপরে লিখে নেব t is greater than or equal 3। তো এটি হচ্ছে আমাদের এই সংখ্যা রেখার সমাধান সেট। তো আমরা এর পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের 8 নম্বর, আমাদের সর্বশেষ এই অধ্যায়ের, অর্থাৎ অনুশীলনী 6 এর সর্বশেষ অঙ্ক আমরা চলে যাব। অর্থাৎ আমাদের 8 নম্বর অঙ্কটা বলা হয়েছে এখানে x/3 plus x/4 plus x/5 is greater than 47/60। এখন আমরা একটা কাজ করি, আমরা এদিকে লসাগুটা আগে করে ফেলবো বা পক্ষে। তাহলে এখানে আমাদের 3 4 12 5 12 60, লসাগু হচ্ছে 60। যদি আমরা 60 এর ভাগ দিই 3 20 60 20, তাহলে এখানে আমাদের 20x প্লাস 15 x প্লাস 5, যদি আমরা 60 এর ভাগ দিই 12, তাহলে 12x is greater than 47/60। তাহলে আমাদের এখানে 20 35 আর হচ্ছে আমাদের 45 47, নিচেতে আমাদের 60 is greater than 47/60। এখন আমরা উভয় পক্ষকে একটা 60 দ্বারা আমরা কি করব? গুণ করে দিব, কারণ আমরা এই 60টা আমাদের উঠাতে হবে। আমরা একটু সাইড নোটে লিখে নিব কি উভয় পক্ষে 60 দ্বারা আমরা গুণ করে। তাহলে এটা কাটা, এটা কাটা আমরা লিখে দিই উভয় পক্ষে 60 দ্বারা
গুণ করে, তাহলে এখানে আমাদের কি থাকতেছে 47x আর এখানে থাকতেছে 47, তাহলে আমরা এই 47 উঠাবো, ওকে এখন 47 দ্বারা আমরা ভাগ করে দেব, আমাদের এটা কাটা গেলে এখানে 1 থাকে আর এখানে এটা কেটে দিতে পারি আমরা, তাহলে x is greater than 1, অর্থাৎ x is greater than 1। তাহলে আমরা এখানে একটু লিখে নিব, উভয় পক্ষে 47 দ্বারা ভাগ করে। আমাদের এই সাইড নোট গুলো দিতে হবে, সাইড গুলো কিন্তু আমাদের এই অঙ্কগুলোতে আসলে খুব ইম্পর্টেন্ট। তো এখন আমরা বলেন এখানে x এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের 1 থেকে বড়, তাহলে আমরা দেখি নির্ণয় সমাধান x is greater than 1 এবং সমাধান সেট S is equal to x belongs real number such that x is greater than 1, এটা হচ্ছে আমাদের সমাধান সেট। তো আমরা এখন সংখ্যা রেখার সমাধান সেট একটু দেখাবো। এখানে আমি আবার বলছি, তোমরা এখানে লিখে নিবা সংখ্যা রেখা সমাধান সেট, এটা লিখে নিবা। আমি লিখে যে সংখ্যা রেখা সমাধান সেট, এটা লেখার পরে তোমরা এখানে একটা সংখ্যা রেখা নিবা, দুই দিকে আমরা একটা তীর চিহ্ন দিয়ে নিলাম, মাঝখানে মিডলে আমরা শূন্য একটা দাগ নিলাম, এখান থেকে সমান দূরত্বে আমরা কয়েকটা দাগ কেটে নিই, তাহলে আমাদের এদিকে আমাদের 1 2 3 4 5 6 7 8, এদিকে হচ্ছে আমাদের ঋণাত্মক -1 -2 -3 -4 -5 -6। তো এখন আমরা জানি যে বাম দিকে ঋণাত্মক, ডান দিকে আমাদের ধনাত্মক। তো এখন হচ্ছে আমাদের 1 থেকে বড়, আমাদের 1 থেকে বড় x এর যে ভ্যালুটা, তাহলে আমাদের এখানে আমরা 1 এর উপর একটা সার্কেল অর্থাৎ বৃত্তাকারে একটা দাগ দিয়ে দিব, 1 থেকে বড় x এর মান, তার মানে হচ্ছে এদিকে আমরা একটু মোটা করে দিব, আমরা এখানে লিখে দেব x is greater than 1। এখন আমরা আসলে এটা চাইলে এখান থেকে শুরু করতে পারি, আমরা এত বড় আমাদের প্রয়োজন নাই, আমরা এখান থেকে শুরু করতে পারি, এটি পর্যন্ত দিয়ে এখানে তীর চিহ্ন আমরা এখানে দিতে পারি, বা -1 -2 পর্যন্ত দিলে আমাদের সমস্যা নয়, কারণ আমরা এখানে এরো চিহ্ন দেওয়া আছে, এরো চিহ্ন দিয়ে বোঝায় যে এখানে এটা ইনফিনিটি বা অসীম। ওকে, তো এটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখার সমাধান সেট। তো প্রিয় ভিউয়ার বন্ধুরা, আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখো হয়তো সহজে বুঝতে পারবা। তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওগুলো দেখবা, দেখে যদি কোনো তোমাদের কাছে সমস্যা মনে হয় আমাদের নিচে কমেন্টস করবা, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো আমরা পরবর্তী অর্থাৎ অনুশীলনী 6-2 আমরা ওইটাতে ভিডিও আপলোড দেব। তো ঠিক আছে প্রিয় ভিউয়ার বন্ধুরা, তোমরা ভালো থাকবা, নিরাপদে থাকবা। তো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম, ভালো থেকো।